বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাশ ফাংশনটি কিভাবে ইউজ হয়, কোথায় ইউজ হয় এবং এটা দিয়ে আপনি কি করতে পারেন। বন্ধুরা, প্রথমে একটু বলে রাখি, ম্যাশ ফাংশনটি বেসিক্যালি কোনো নির্দিষ্ট নিজের জন্য কখনোই সে ইউজ হয় না বা হলেও কোনো লাভ হয় না। এই ম্যাশ ফাংশনটি বিশেষ করে ইউজ হয় হচ্ছে নেস্টেড হিসেবে। দ্যাট মিন্স এটা নিজে খুব একটা কাজে লাগে না, বাট অন্যকে খুব বেশি হেল্প করে। তাহলে বন্ধুরা, চলুন আমরা ম্যাশ ফাংশনের A to Z আজকে জানবো। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, তার আগে একটু বলে নিচ্ছি যে ভিডিওটি যেহেতু একটা শর্ট ভিডিওটি কেউ টানবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কারণ কোনো একটা ফাংশনের যদি আপনি A to Z না জানেন তাহলে সেটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা কিন্তু আপনারা বুঝবেন না। কারণ হচ্ছে আপনারা অনেকেই যে জিনিসটা করেন, একটা ফাংশন দেখছেন, 2 মিনিট ভিডিও দেখছেন, হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আপনাদের এই 5 মিনিটের ভিডিও তৈরি করতে 5 দিন অ্যানালাইসিস করা লাগে। বন্ধুরা, এই নেস্টেড দিয়ে বেসিক্যালি কি করে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের জন্য আজকে দিচ্ছি হচ্ছে ম্যাশ ফাংশন, সামনে দিব হচ্ছে ইন্ডেক্স ফাংশন, এরপরে হচ্ছে ইন্ডেক্স ম্যাশের উপরে আমি 1, 2, 3 তিনটা পার্ট করব। দেন হচ্ছে ইন্ডেক্স ম্যাশের উপরে আমি সিরিজ কয়েকটা প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল করব। তো আমি ইন্ডেক্স এবং ম্যাশের যে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আসবে সেখানে আমি যদি ইন্ডেক্স এবং ম্যাশ আলাদাভাবে ইউজ করি তখন আপনারা বুঝবেন না যে ইন্ডেক্স কী কারণে এবং ম্যাশ কী কারণে। তারই কারণে আমি প্রথমে শুরু করতেছি যে ম্যাশ ফাংশনটা কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, সামনে করব হচ্ছে ইন্ডেক্স, দেন হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাশ ইউজ হয়ে সেটা কিভাবে অ্যাডভান্স লেভেলে কাজে লাগে। তাহলে বন্ধুরা, আমরা আজকের এই ম্যাশ ফাংশনটি শুরু করি। ম্যাশ ফাংশনটির কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডাটার সে অবস্থানকে পজিশন তুলে ধরে, সে কত নাম্বার পজিশনে আসে সেই জিনিসটাই সে বোঝানোর চেষ্টা করে তার নাম্বার দিয়ে, সে কত নাম্বার পজিশনে আসে। আমরা যদি দেখি ওয়্যার বাস্কেটস, এই বাস্কেটসটা কোথায় আসে, কত নাম্বার কলামে আসে বা কত নাম্বার রোতে আসে। তো বন্ধুরা, এখানে আমরা দেখবো হচ্ছে রো নাম্বার। দ্যাট মিনস এখানে কাস্টমারের নামগুলো দেওয়া আছে। আমরা যদি এখানে একটু বোঝার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটু সিরিয়াল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে 1, 2, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 13 নাম্বার রো। এখন আমরা বের করবো এই ওয়্যার বাস্কেটস এটা কত নাম্বার রোতে আসে। ওকে বন্ধুরা, ইকুয়াল MATCH ম্যাশ, তারপরে হচ্ছে আমাদের যে ট্যাব কি দেওয়ার পরে আমাদের এই সিনট্যাক্সটা সামনে আসলো। এই ম্যাশ ফাংশনটা এবং লুকআপ ফাংশন জিনিসগুলো কাছাকাছি। দ্যাট মিন্স সে তার পজিশন খুঁজে, ভিলুকআপ তার ভ্যালু খোঁজে। ম্যাশ দেওয়ার পরে আমাকে বলতেছে লুকআপ ভ্যালু মিন্স আমি কোনটা খুঁজতে চাই, কি জিনিসটা আমি খুঁজতে চাই। আমি কি এইটা খুঁজতে চাই, নাকি এইটা খুঁজতে চাই, নাকি এইটা খুঁজতে চাই, নাকি এইটা খুঁজতে চাই। আমি চাচ্ছি এই ওয়্যার বাস্কেটের এইটার অবস্থানটা জানতে। দেন হচ্ছে আমি দেবো হচ্ছে রেগুলার আমাদের যেটা দেই সেটা হচ্ছে কমা। এরপর হচ্ছে লুকআপ অ্যারেটা কি, এই যে ওয়্যার বাস্কেট, দ্যাট মিনস এই কাস্টমার যে ট্যাব অথবা কলাম বলি এইটা কোন জায়গাটায় আসে, অর্থাৎ এই ওয়্যার বাস্কেটটা আপনি কোন জায়গা থেকে দেখতে চাচ্ছেন, এই ওয়্যার বাস্কেটটা কোন জায়গায় আসে, সেই কলামটা কোথায় সেটাকে আপনি সিলেক্ট করে দিন। সেটাই হচ্ছে লুকআপ অ্যারে। সেই যে ওয়্যার বাস্কেট যে কলামটা, এটা কি এখানে আসে, নাকি এখানে আসে, নাকি এখানে আসে, নাকি এখানে আসে, আমাদের লুকআপ অ্যারে কোনটা। আমি জানি আমাদের লুকআপ অ্যারে হচ্ছে এইটা। তার কারণ আমরা এই জায়গা থেকে আমাদের এই ওয়্যার বাস্কেটটা খুঁজতে চাচ্ছি। এই জায়গা থেকে তুমি আমাকে খুঁজে বের করে দাও যে এই দাদায় কত নাম্বার সেলে রোতে আসে। কারণ হচ্ছে এখানে যদি 2, 300 এখানে রো থাকতো তাহলে আমরা খুঁজতে হতো যে আসলে এই আমার ডাটাটা কত নাম্বার রোতে আসে। কিন্তু যদি আমার এখানে দিয়ে দেয় যে 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, তাহলে আমার কত সুবিধা হয় আপনারা একটু দেখেন। এটাকে আমরা চাইলে F4 দিয়ে লক করতে পারি, না চাইলে নাও পারি। ওকে, F4 দেন হচ্ছে কমা দেওয়ার পরে এখানে 3টা জিনিস আছে বন্ধুরা, এক্সাক্ট ম্যাচ এবং হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান। এগুলো আমরা ভিডিও আস্তে আস্তে শেষে দেখতে থাকবো। আপনারা ভিডিওটি টানবেন না, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। এই প্রত্যেকটা জিনিসই আমি আলোচনা করব। কারণ হচ্ছে ম্যাশ ফাংশনের আমি এটা যেটা এক্সাক্ট দিয়ে দেখাবো এটা হচ্ছে বিগিনার্স লেভেলদের জন্য, আর এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলদের জন্য। টানবেন না প্লিজ, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে দেখবো হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এখানে আমরা ডাবল ক্লিকও করতে পারি, অথবা এটাকে কেটে আমরা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এবার যদি এখানে
আমরা এন্টার দেই তাহলে কি দাঁড়ালো, ওয়্যার বাস্কেটস, এটা হচ্ছে 1 নাম্বার রোতে। ওকে, 1 নাম্বার রোতে আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই যে 1 নাম্বার ওয়্যার বাস্কেট। ওকে, এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা যদি একটা সিলেক্ট করি যে এখানে কি আছে, ডেজিগনেটেড ডিস্ট্রিবিউটার্স 6 নাম্বারে আছে, এই যে আমাদের 6 নাম্বার। এরপরে চাই আমরা যেখান থেকে সাপোজ কি প্রফেশনাল সাইক্লিস্ট, এটা হচ্ছে 12 নাম্বারে, এই যে হচ্ছে 12 নাম্বারে। দ্যাট মিন্স এই জিনিসটা কত নাম্বারে সে তার পজিশনটা আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে রোয়ের ক্ষেত্রে। এবার যদি আমরা চেষ্টা করি যে আমরা কলাম থেকে দেখব যে এই কলামটা কত নাম্বার, এই কলামটা কত নাম্বার, এই কলামটা কত নাম্বারে, এই জিনিসটা এগুলো খুবই প্রয়োজন হবে যখন আপনি ভিলুকআপ ফাংশনটি ইউজ করবেন অথবা অন্য কোনো ফাংশনের নেস্টেড হিসেবে তখন এটা কাজে লাগে। তো আমরা ইকুয়াল MATCH ম্যাথস, দেন হচ্ছে এটা আমার লুকআপ ভ্যালু, দেন হচ্ছে কমা, এই লুকআপ ভ্যালুটা কোন জায়গায় আছে, এই ক্যাটাগরি আমরা চাচ্ছি এই জায়গা থেকে বের করতে, তাই না? এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, এই জায়গা থেকে আমরা বের করব যে এই ক্যাটাগরি এটা কোথায় আছে। দেন হচ্ছে F4 দিয়ে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পর আমরা দিব হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে এন্টার। এখন দেখেন ক্যাটাগরিটা কোথায় আছে, ক্যাটাগরিটা আছে হচ্ছে 2 নাম্বারে। এবার এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা চেঞ্জ করে দিলাম সেলস ডাটা, সেলস ডাটা আছে 5 নাম্বারে, দ্যাট মিনস এইটা। এখানেও যদি আমরা 1 2 এভাবে সিরিয়াল করে দিই তাহলে আমরা বুঝতে পারবো আরেকটু সহজে বোঝার জন্য আমাদের, যেটা হচ্ছে 5 নাম্বারে, দ্যাট মিনস এই যে সেলস ডেট। আবার যদি এখান থেকে আমরা আরেকটু কালারে দিয়ে দিই, দ্যাট মিনস 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে যে লুকআপ যে ফাংশন, ভিলুকআপ যে ফাংশন, তার কলাম ইন্ডেক্স নাম্বারকে এটাকে দিয়ে ডায়নামিক করা হয় বন্ধুরা। তো আমরা দেখলাম হচ্ছে এখানে রোয়ের পজিশন এবং কলামের পজিশন। এবার দেখব হচ্ছে আমাদের যে 3টা অপশন, যেটা হচ্ছে কি এই যে এই জায়গাটায় যেখানে আমরা কি দেখেছিলাম, এখানে যদি কমা দিই তাহলে হচ্ছে লেস দ্যান, এক্সাক্ট এবং গ্রেটার দ্যান। এই জিনিসগুলো একটু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে করবেন। ওকে বন্ধুরা, এই জিনিসটা দেখার জন্য আমরা কি করব, ইকুয়াল MATCH ম্যাথস ফাংশন, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, দেন এই সংখ্যাটা কোত্থেকে নিয়ে আসবো, আমরা এই জায়গা থেকে নিয়ে আসবো, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পরে কি আমাদের এই যে এক্সাক্ট ম্যাথস, এটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম এক্সাক্ট ম্যাথস। এবার দেবো হচ্ছে লেস দ্যান 1, দ্যাট মিনস এক্সাক্টের থেকে 1 কম হলে কি আসবে, ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার যদি এখানে আমরা এন্টার দিই তাহলে দেখেন এটা 2 নাম্বারে আছে। 2 নাম্বারে কারণ কি দেখেন বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করেছিলাম কি লেস দ্যান 1, এখানে হচ্ছে কি প্রথমটা ছিল হচ্ছে, আমি যদি একটু এখানে বোঝানোর চেষ্টা করি, 1 ছিল হচ্ছে লেস দ্যান, 0 ছিল হচ্ছে এক্সাক্ট, দেন হচ্ছে -1, তাই তো, -1 এটা ছিল হচ্ছে গ্রেটার দ্যান 1। ওকে, এখন দেখেন তার মানে কি লেস দ্যান 1, দ্যাট মিন্স এটা আগে যাবে, 2,50,000-এর আগের যেগুলো থাকবে, যেমন 2 লাখ 3 লাখ, এটা হচ্ছে 2,50,000-এর থেকে বড়, দ্যাট মিন্স এটা 3 নাম্বার ছেলে। আর এই 2,50,000-এর নিচে আছে হচ্ছে 72,000 এত, দ্যাট মিন্স এটা 2 নাম্বারে আছে। এই জায়গাটায় যদি আমরা এখানে সাপোজ যদি 2,99,000-ও দিয়েই, দেখেন আপনারা এখানে একটু 2,99,000 এটাও যদি দেই তাহলেও সে কিন্তু এই জায়গাটায় দেখাবে। আমি যদি এখানে বরাবর 3 লাখও দিয়ে দেই, দেখেন আপনারা ভালো করে, আমি যদি 3 লাখও দিয়ে দিই তাও সে 2 নাম্বারে দেখাবে। অথবা আমি যদি এখানে 3,05,000 দিয়ে দিই, দেখেন 3,05,000 দিলে সে সেখান থেকে স্বাভাবিকভাবে 3 নাম্বারটা নিয়ে আসবে, কারণ এখানে যেটা দিয়েছি সেখান থেকে এটা ছোট কোনটা, লেস দ্যান কোনটা, এই ডাটার থেকে লেস দ্যান কোনটা সেইটাকেই সে কিন্তু নিয়ে আসতেছে। তো বন্ধুরা এবার দেখব হচ্ছে আমরা গ্রেটার দ্যান, যেটা এই গ্রেটার দ্যান দেখার জন্য আমাদের ডাটাটাকে ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে। আপনি যেটা লেস দ্যান 1 এটার জন্য হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট মিনস ছোটো থেকে বড়। আর যদি আপনি গ্রেটার দ্যান দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ডাটাটা ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে, Z to A ওতে। ওকে, এটা হয়ে গেল কি বড় থেকে ছোট। এবার যদি আমরা দেখি যে কি MATCH ম্যাথস, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, দেন হচ্ছে কমা, এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পর হচ্ছে আমাদের গ্রেটার দ্যান, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন বন্ধুরা এই ডাটাটা আমাদের 6 নাম্বার পজিশনে, কারণ কি এখানে হচ্ছে 3 লাখ, 3 লাখ হচ্ছে কত গ্রেটার দ্যান, দ্যাট মিনস 3 লাখের উপরের যেটা আছে সেটার সাথে মিশবে। আমরা যদি এখানে একটু সিরিয়াল দিয়ে দিই যে 1, এটা হচ্ছে 2, এবার এটাকে যদি আমরা একটু ফিল হ্যান্ডেল করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি 6 নাম্বার। এই যে দেখেন, দ্যাট মিনস যে গ্রেটার দ্যান 1 এখানে যেটা আছে তার থেকে যেটা বড়। আমরা যদি এখানে 3,79,000 দিই, এখানে আছে 78, দ্যাট মিনস এটাকে ওভারটেক করে চলে যাবে। আমরা যদি এখানে 3,79,000 দিই তাহলে মজার জিনিসটা দেখতে পাবেন, দেখেন 3,79,000 তার মানে 4 নাম্বার, এটাই কিন্তু চলে গেছে, এটাকে কিন্তু থাকে না, কারণ হচ্ছে এখানে যেটা থাকবে সেটার থেকে বড়
আর লেস দ্যানের ক্ষেত্রে এখান থেকে যেটা থাকবে সেটা থেকে 1 কম হলেও হতে হবে। এটাই হচ্ছে বন্ধুরা ম্যাথস ফাংশনের আলোচ্য বিষয়। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনি কিভাবে ম্যাথস ফাংশনের মাধ্যমে আপনার যে রোয়ের অবস্থান, কলামের অবস্থান এবং আরও যে 3টা জিনিস, যে লেস দ্যান 1, এক্সাক্ট ম্যাচ এবং গ্রেটার দ্যান 1, এই 3টা জিনিস আজকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এই জিনিসগুলো হচ্ছে নেস্টেড ফাংশনের ভিতরে পকেট আকারে ইউজ হয়। বন্ধুরা আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডেক্স ফাংশন, দেন হচ্ছে ইন্ডেক্স ফাংশনের অ্যাডভান্স লেভেলের জন্য বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেলের হচ্ছে 3টা প্রজেক্ট থাকবে, দেন হচ্ছে প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল থাকবে। বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে এবং এখান থেকে যদি কোনো কিছু শিখে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অথবা ভিডিওটি যদি খারাপ লেগে থাকে, ডিসলাইক না দিয়ে ভিডিওতে কমেন্টস করে জানান যে কোন বিষয়টা আপনার খারাপ লেগেছে, তাহলে সেই বিষয়গুলো আমি কাটিয়ে ওঠার চেষ্টা করব। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।